আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি পনিরুদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসছি, যেটা হচ্ছে গ্লোরি আই অটো 580, 2021 মডেল। এই গাড়িটাকে আমরা রিভিউ করার চেষ্টা করব। আমরা এই রিভিউটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা তার বাহিরের দিক, একটা তার ভিতরের দিক, আর আরেকটা হচ্ছে এটা টেকনিক্যাল ফ্যাক্টরগুলো, এটা কোন কোন গাড়ির সাথে কম্পেয়ার করে, এবং সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জিন, গিয়ারবক্স, টার্বোচার্জ, কোন কোন বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করে এই গাড়িটাতে দেওয়া আছে। গ্লোরি আই অটো 580। প্রথমে এটার বাইরের অংশ থেকে আমরা শুরু করতেছি। একদম গাড়ির সামনে দাঁড়ালে যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্লোরির একটা বিশাল বড় ব্যাচ, যেটাকে লোগো বলতে পারি। বেশ বড়, সচরাচর এত বড় লোগো দেখা যায় না। তার ঠিক নিচে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা। এটা 360 ডিগ্রি ক্যামেরা, চারিদিকের ক্যামেরা আছে, ভিতরের অপশনটা আছে। এইটা যে গ্রিলটার উপরে লাগানো আছে সেটাকে ইন্টারন্যাশনালি বলে হচ্ছে স্টার লাইন ডিজাইন। এই স্টারের লাইটের মতো করে করা হয়েছে। তারপরে আছে হলো গিয়া ফ্রন্ট স্প্লিটার। ফ্রন্ট স্প্লিটারটা আপনি অনেকটা দেখতে পারেন যে টয়োটা 2010 মডেলের নিউ শেপের এলিয়েন্টের মতো বানানো হয়েছে, জাস্ট লাইক এলিয়েন যে কাজ করে ফর শো, এটাও তাই। এখান থেকে টার্বোর জন্য আর এখান থেকে আপনার রেডিয়েটরের জন্য বেশ ভালো জায়গা রাখা হয়েছে। ইনস্ট্যান্ট পাওয়ারের জন্য বাতাস সাক করতে হবে, তাই এই ভেন্টিলেশনটা সবচেয়ে ভালো এবং বিশাল বড়। এবার আসেন সাইডে চলে যাই। ডে টাইম রানিং লাইট, চারটা প্রজেকশন এলইডি। নিচে আসেন ফগ লাইট, ফগ লাইটটা এএফএস, অ্যাডাপটিভ ফ্রন্ট লাইট সিস্টেম, বেশ দামি এবং বেশ জনপ্রিয়, অডিতে আসে। উইং মিরর, যেটা আমাদের চলিত ভাষায়, বাংলাদেশের ভাষায় কান বলে, কানে একটা উইঙ্কেল আছে। শুধুমাত্র গাড়ির রিমোটের মাধ্যমে বাহির থেকে গাড়ির উইং মিরর এবং প্রত্যেকটা গ্লাসকে উঠানো অথবা নামানো যায়। এটা এই গাড়ির একটা ইউনিক ফিচার। এছাড়া আছে হলো গিয়া ভার্টেক্স জেনারেটর। আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু টার্বো চার্জার। পিচ পর্যন্ত না নিয়ে করছে কি, এটাকে ওভাল শেপ করে দিছে, উইচ ইজ গুড। একই কাজ করবে, টাকাটা কম হয়ে, খরচটা কম হয়ে গেছে। এটাতে আছে বিল্ট ইন প্যানারোমিক সানরুফ, বিশাল বড়। ভার্টেক্সটা ফার্স্টে থেকে শুরু হয়েছে, পিছনে যায় নাই, বাট রূপবারের কারণে বাকি কাজটা হয়ে গেছে। এটার বিল্ট ইন গ্লোরির নিজস্ব অ্যালয় আসছে, প্রত্যেকটা অ্যালোরিং এ গ্লোরির ব্যাচ দেওয়া আছে। আগে পিছে চারোটাই ডিস্ক ব্রেক, এবং এটা চাইনিজ বেশ ভালো ব্র্যান্ডের। চারটা টায়ার একেবারে ফ্রেশ, গাড়িটা মাত্র 13,900 কিলোমিটার চলছে, সো কিছুই হয় নাই। পিছের দিকের লাইটটাকে ওরা বলে হচ্ছে হ্যামার। লাইটের যে ডিজাইনটা, এটা হ্যামারের মতো, আমি দেখাই দিচ্ছি। যে হ্যামার ডিজাইন লাইট, নিচের যে অংশটা সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল টার্নিং সিগন্যাল। এছাড়া আছে চারটা পার্কিং অ্যাসিস্ট। যেহেতু এইটার এটা দুইটা এক্সস্ট দেওয়া হয়েছে, একটা এক্সস্ট অ্যাক্টিভ আর একটা হচ্ছে ফর শো, জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাট বেশ ভালো লাগতেছে। বিল্ট ইন ক্যামেরা আছে, 360 ডিগ্রি ক্যামেরা, ক্যামেরার কোনো অভাব নাই, চারদিকে আছে। পিছনের গ্লাসে একটা ব্যাক ব্যাক ওয়াইপার আছে। এটাকে আমরা বলি হচ্ছে নিকেল বিট আমাদের দেশের ল্যাঙ্গুয়েজে। এই নিকেল বিটটা একবারে রাউন্ড শেপ করে প্রথম থেকে একবারে পিছন পর্যন্ত আসছে, উইচ ইজ গুড, দেখতে অনেক সুন্দর লাগে। এবার এটা সেফটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এটা আছে চারটা ডিস্ক ব্রেক, ইন্টারন্যাশনালি 5 স্টার এটা রেটিং সেফটিতে। এরপরে আছে ইএসসি, অটোমেটিক স্ট্যাবিলাইজার কন্ট্রোল। মানে আপনি যখন চালাবেন, এটা আসলে একটা টেকনিক্যাল লোকই ভালো বুঝবে। ওভার স্টিয়ারিং এবং আন্ডার স্টিয়ারিং, এইটা আপনার কিছু করা লাগবে না, এটা অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। আমি ধারণা দেওয়ার জন্য বলতেছি, ডট লাইক এরকমই। যদি আপনি এই গাড়িটা নিয়ে অনেক বেশি স্পিডে যাইতে থাকেন এবং হঠাৎ করে আপনার কোনো একটা টায়ার ল্যাগ করে, অথবা কোনো টার্নিং এ একটু মিস করেন, লাইক সে হাতির ঝিল, এই সব জায়গাতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটা হবে না। এটার যে স্টিয়ারিংটা, এটা এমনভাবেই তৈরি করা যে আপনার যে ল্যাগিংটা হবে, সে অটোমেটিক কন্ট্রোল করবে, আপনার থেকে কোনো ধরনের ইন্ডিকেশনের জন্য সে ওয়েট করবে না, অটোমেটিক কন্ট্রোল হবে। প্রথমেই অটোমেটিক বুট স্টার্টস, যেটা আসলে এই দামে এক্সপেক্ট করাটা খুবই কঠিন, বেশ ভালো দিছে। 1.5 লিটার টার্বো চার্জ ইঞ্জিন, ইউরো এফএসজি, বেশ ভালো ইঞ্জিন। এটা গিয়ারবক্সের সিবিটি, যে গিয়ারবক্স গুলা খুব স্বনামধন্য গাড়িতে ইউজ করা হয়, জাপানিজ গাড়িগুলোতে ইউজ করা হয়, সেই গিয়ারবক্সটা এখানে দেওয়া হয়েছে। একটু কাছ থেকে দেখাই দিই। টার্বোটা একটু ছোট, আন্ডারস্ট্যান্ডেবল, কারণ খুব দ্রুত সে শক্তি উৎপন্ন করবে। এই টার্বোটা নেওয়া হয়েছে একটা কোরিয়ান কোম্পানি থেকে, যেই কোম্পানিটা হোন্ডা মোটরস কর্পোরেশনকে টার্বো প্রোভাইড করে থাকে। 7 জনকে কিভাবে ক্যারি করবে, বিকজ এর টার্বো চার্জ আছে, এই কারণে করতে পারবে। এইটার হর্স পাওয়ার হচ্ছে 150, এবং এইটার টর্কের শক্তি হচ্ছে 220 নিউটন। 1500 সিসির একটা টার্বো ইঞ্জিন এখানে দেওয়া আছে, বেশ ভালো মতো 7 জনকে ক্যারি করতে পারবে। এই গাড়িটার ওজন হচ্ছে 1800 কেজি, এবং এইটার কারণে এই গাড়িটা শুধু ক্যারি করতে পারবে না, খুব এফেক্টিভলি এবং এফিশিয়েন্ট ওয়েতে কম তেলে ক্যারি করতে পারবে।
এই সিটটা ক্যাপ্টেন সিট, পাওয়ার সিট, এবং পাশের সিটটাও পাওয়ার সিট। এরপরে এখানে বসলে যেটা ফিল করি আমি, ফরসে আমি যদি অনেকক্ষণ গাড়ি চালাই, এটা আসলেই আমার জন্য কমফোর্টেবল। এটাতে আছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। যদি আমি এটা দেখতে চাই, এই যে দেখতে পাচ্ছেন টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম চলে আসছে, 4টা টায়ারে কি পরিমাণ কেপিআই আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরো ড্রাইভিং মাইলেজ কত, ব্রাইটনেসটা কি, কত কিলোমিটার বেগে আমি রান করতেছি, সেটার মাইলেজটা কি হবে, এই সুইচের মাধ্যমে আমি এটা করতে পারবো। এটার কাজ কি? এই ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে, এই গাড়িটাতে অটোমেটিক ড্রাইভ মোড আছে। ফরসে কিরকম, আপনি একটা হাইওয়েতে যাচ্ছেন, আপনি 80, 90, 100-তে চলতেছেন, আপনার হয়তো আরো 7-8 ঘন্টা গাড়িটা চালাইতে হবে, আপনার স্টিয়ারিং এ পা রাখতে হবে, উইচ ইজ ভেরি টায়ারিং। তো আপনি যেটা করবেন, যেই স্পিডে আপনি ক্রুজ কন্ট্রোলার প্রেস করবেন, সেই স্পিডটা লক হয়ে যাবে। আপনি আপনার স্টিয়ারিং থেকে, আপনি এক্সেলারেশন থেকে পা যদি তুলেও নেন, সেটা নামবে না। সাডেন কোনো মুভমেন্টের জন্য শুধুমাত্র আপনি ব্রেকে চাপ দেওয়ার সাথে সাথে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অথবা এই ক্রুজ কন্ট্রোল বাটনটা আরেকবার চাপ দিলে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইউজারের ছোট ছোট ডিটেলসের প্রতি তারা আসলে খুব খেয়াল রাখছে, লাইক সানগ্লাস হোল্ডার, 2টা ভ্যানিটি মিরর উইথ লাইট, ছোট ছোট ডিটেলস, বাট ভালো লাগে যে মানুষ তার ইউজারদের জন্য খেয়াল রাখে। হাই গ্লোরি, Hello. ওপেন দ্য সানরুফ। Okay. এবার এটা সাসপেনশন সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছি। এটা ফ্রন্ট সাইডের সাসপেনশন, সামনের সাসপেনশন গুলো হচ্ছে ম্যাকফারসন কোম্পানি থেকে নেওয়া, ম্যাকফারসন স্ট্রাট, এবং পিছেরটা হচ্ছে টার্সন বার। এই সাসপেনশন গুলা আমাদের দেশে খুব জনপ্রিয় গাড়িগুলোতে ইউজ করা হয়, লাইক টয়োটার এলিয়ন, প্রিমিও, এক্সিও, রাশ, এক্সপেন্ডার। এই গাড়িটা অ্যাকচুয়ালি কম্পিট করে আমাদের দেশে সাইজ অনুযায়ী, কম্পিট করে রাশ গাড়ি 2021-এর এবং এক্সপেন্ডার। কিছু কিছু ক্ষেত্রে এটা সিআরবি কেও ধরতে পারে, যদিও সিআরবি অনেক আগায়, দামের দিক থেকে সব দিক থেকে আগায়। সেফটি পারপাস এটা ইন্টারন্যাশনালি 5 স্টার। সো আপনি এটা চিন্তা করবেন, আপনি কি পেমেন্ট করতেছেন, আপনি কি পাচ্ছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। সাসপেনশন, রাশ গাড়ির সাসপেনশন, এই গাড়ির সাসপেনশন 19-20, 18-20 বা 15-20 না,